আপনারা কি বলছে? আপনি বলেন সমস্যা। বলছে যে তোমার চাকরি হবে না, তুমি স্পেশাল সিকিউরিটি পোস্টে চাকরি পাবা। আপনি কয় টাকা দিচ্ছেন ওদের? 3220 টাকা। ওটা কি পারপাসে নিছে যে আপনার চাকরি দিয়ে দেবো এই জন্য? জি। ঠিক নাই ভাই, বুঝছেন? তো কারো যদি উপকার করতে নেন অবশ্যই আগে জিনিসগুলো যাই না নেবেন। তো আমরা গেছিলাম আসলে জিনিসটা কি, ঘটনাটা জানতে, যাই না শুনি আর কি এই অবস্থা। আপনারা কি বলছে? আপনি বলেন সমস্যা। বলছে যে তোমার চাকরি হবে না, তুমি স্পেশাল সিকিউরিটি পোস্টে চাকরি পাবা। সেই জন্য আসছি আমি। এখন এক জায়গা দিছিল, সেখানে বলেছি খালি একটা প্যান্ট নিয়ে আসে, দুটো লুঙ্গি নিয়ে আসে। এর জন্য বলতেছে যে তোমার আর চাকরি হবে না, তাই বলতেছে অফিস থেকে তুমি বাড়ি যাও। আপনি কয় টাকা দিচ্ছেন ওদের? 3220 টাকা। ওটা কি পারপাসে নিছে যে আপনার চাকরি দিয়ে দেবো এই জন্য? জি। আচ্ছা চলেন চলেন। আচ্ছা ভাইয়া দরজাটা একটু খোলেন। আচ্ছা পুরো আপনি নক করে বলেন। ভাইয়া দরজাটা একটু খোলেন। মালিকটাকে না ওরা দিলে করবো না। ওইটা তো ওইটা। ভাই ভিতরে কেউ আসছেন? একটু খুলবেন দরজাটা। ভাইজান খুলবেন। বাড়ির মালিক কে জানি? কয়তলা থাকে? জিজ্ঞেস করো একটু। আচ্ছা, বাড়ির মালিক কয়তলায় থাকে? আসসালামু আলাইকুম। বাড়ির মালিক কয়তলায় থাকে? 3 তলায়। অফিসের নাম কি ভাই? এই অফিস স্পেশাল সিকিউরিটি সার্ভিস। স্পেশাল সিকিউরিটি সার্ভিস। আচ্ছা টাকাও নিছে, গেট খুলতেছে না এখন। আপনি যখন আসছেন তখন লোক ছিল? কজন? আর সবাই আছে, জুতা দেখতো তো বাইরে দাঁড়ান, বাইরে কত জোড়া জুতা লোক আছে? কি বলছে ভাই? খুলতেছেন না কেন? সবাই ভাত খেতেছিলেন? এতবার নক করার পর আপনারা কি ফাইজলামি করতেছেন নাকি? আচ্ছা ঢোক, ভিতরে ঢোক, দেখি কি কথা বলি, ভিতরে ঢোক। আসসালামু আলাইকুম। আপনি কি বাড়ি আছেন? আচ্ছা আপনি একটু আপনার আমার সাথে একটু আসেন, একটু ভাইয়া কথা বলি। এটা হইলো। আচ্ছা আপনি বলুন। আমি স্পেশাল সিকিউরিটি সার্ভিসের জন্য আসছি। আমার বলেছে যে স্পেশাল সিকিউরিটি সার্ভিস চাকরি হবে। এক জায়গায় নিয়ে গেছে, মানে নবীনগরতে পাঠাইছে। ওখানে টাকা নেছে 3200। এখানে পাঠাইছে। এটা পাঠানোর পরে আমার ওখানে যা খালি একটা বলতে হচ্ছে আমি লুঙ্গি আনছি কি আমি, এর জন্য চাকরি হচ্ছে না। এখন ওনারা ইয়ে করে না, ওনারা টাকা নিছে, বলতেছে চাকরি টাকা নেওয়ার পর বলে চাকরি এখন বলে আপনার চলে যান, আপনার চাকরি হবে না, টাকারও কোনো ইয়া নেই। আমরা ভাইয়া এই পোস্টে না, আমরা অন্য পেস মন্ডলের একটা সাইডে কাজ করি, তো সারাদিন কাজ করছি। এই মাত্র এই জায়গার মানে দায়িত্বে কে আছে, কার সাথে কথা বলতে পারি? অফিসে কেউ নাই? একটু আপনি একটু জিনিসটা একটু কারণ এরকম যদি টাকা খায়া যদি এরকম জিনিস করে আপনার বিল্ডিং এ এখানে আসলেন আজকে? জি, এখানে 2-3 বার আসছি। আমাদেরকে দেখছেন না, আমাদেরকে দেখেন নাই। এখন আমরা বিষয়টা যারাই ছিল আপনাদেরই তো লোক ভাই, সব আমাদেরই লোক, আমাদের এলাকা। তো আপনি তো এলাকার ভিতরে যদি এরকম একটা 2 নম্বরের জিনিস করে আপনার বাসা, জিনিসটা কিন্তু ঠিক না। কার নাম্বারে কথা হয়েছে নাম্বারটা দেন। আপনি কার সাথে কথা বলতেছেন? উনি সাথে আমার কথা বলে দেন। আর এই যে এটা হইলো কৃষির অফিস। একটা অসহায় মানুষ এখন কিভাবে বাইরে যাবে টাকা পয়সা ছাড়া?
এই যে নাম্বারের মাধ্যমে আইছে লুঙ্গি নিয়ে আইছে। হ্যালো, হ্যাঁ জি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ স্যার, কে ভাই, আপনার নাম কি? আমার নাম সম্রাট ভাই। আচ্ছা বলেন কি জন্য আসেন? আচ্ছা, যেটার জন্য আসছি, এই জায়গায় আমরা নিচে দাঁড়াইছিলাম, তো ওই জায়গায় লোক এসে বলতেছে যে উনি নাকি 3200 টাকার মতো দিছে, ওনার যেদিকে পোস্টিং দেওয়ার কথা ছিল ওইখানে চাকরি নাকি দেওয়ার কথা বলে নিছে, কিন্তু এখন ওদিক থেকে ফিরাই দিছে। তো এই লোকের কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। এই লোক এদিকে এসে কতক্ষণ দাঁড়ায় আছে, তো উনি তো ওনার তো থাকার জায়গাও নাই, কিচ্ছু নাই। আর ওনারা চাকরি দেওয়ার কথা বলে নাকি টাকাও নেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করানো হয়েছে 700 টাকা আর কি যেন 2400 টাকা। তো এই লোকটা যে ঢাকায় আছে, এই লোকটা এখন তাহলে কি করবে? এখন বলতেছে আমি গ্রামে চলে যাব। আচ্ছা শোনো, এবার আমার কথা বলি। জি। ওরা ওদের থেকে টাকা নিচে পড়লে সাভারে একটা এজেন্সি, ওরা আচ্ছা। টাকা নিয়ে আমার হচ্ছে ডিরেক্ট কোম্পানি, আমাদের লোক লাগলে ওরা আমাদের কাছে লোক পাঠায়। আচ্ছা। টাকা ওর থেকে আমরা 1 টাকাও নিই নাই। ওর পিছনে আরো আজকে আমার 1000 টাকার মতো খরচ। উত্তরাতে ওকে পোস্টে দিছি, ওখানে চাকরি করবে না। তো চাকরি না করলে সে তার এজেন্সির সাথে বুঝক। আমরা তো ওর থেকে 1 টাকাও নিই নাই। আপনাকে উত্তর চাকরি আপনি কি উত্তর চাকরি দিছে? উত্তর চাকরি দিয়েছিল, ওখানে লুঙ্গির কথা বলাতেই তো ওখানে বললো যে তোমার আর লাগবে না, সেটাই তো বলে দিল। বের করে দিছে। জি। ও সিকিউরিটি গার্ডের চাকরি করতে আসছে, ক্লায়েন্টের সামনে বলে না ও লুঙ্গি পরে ডিউটি করবে। তো লুঙ্গি পরে যদি ডিউটি সিকিউরিটি চাকরি হয়, তাহলে কি কোনো ক্লায়েন্ট ওকে অ্যাকসেপ্ট করবে? বলে আপনি এটা করছেন? আমি খালি বলেছে গ্রাম থেকে কিনে আসছি, আমি বলেছি লুঙ্গি নিয়ে আসছি আর একটা প্যান্ট নিয়ে আসছি, আর এখান থেকে দুটো আমার কাপড় আছে, সিকিউরিটি সার্ভিসের কাপড় দেওয়ার কথা ছিল। ভাই, আপনারা যদি একটা মানুষকে ধরেন গ্রামের থেকে আনছেন, ওনার বেশভূষা বা যেটাই হোক, এই জিনিসটা তো গ্রুম করার দায়িত্বটা আপনাদের। হ্যাঁ, মানে ওই জায়গা থেকে ধরেন আগের থেকে আপনার গ্রুমিংটা তো এই জন্যই তো ধরেন হয়তো উনি যাকেই টাকা দেখ, এখন আপনার কোম্পানিতে দেখ বা ওই জায়গায় থার্ড পার্টি দেখ, যেটার সাথে আপনারা কাজ করতেছেন, এটার দায়িত্ব আপনার। এখন এক জায়গা থেকে বের করে দিছে বা যেটাই হয়েছে, এটার জন্য যে আপনারা এখন ওনার কোনো লাইবিলিটি নেবেন না, রাস্তার ভিতরে ছেড়ে দিবেন, এটা কি ঠিক নাকি ভাই? না না, আমরা তো ছেড়ে দিই নাই। আমি তো বলছি যে যার সাথে যেখানে টাকা দিচ্ছে ওখানে গিয়ে কথা বলো। সাভার তো ওদের অফিস আছে, সাভার বললি তাহলে আপনার এখানে উনি আসলো কেন? মানে আমি এটা জানতে চাইতেছি। আমার এখানে আসার মানে হচ্ছে যে আমরা তো আমাদের লোকজন লাগে, ওরা আমাদেরকে লোক দেয়। আচ্ছা। আমরা তো মনে করেন আমাদের বিভিন্ন জায়গায় অনেক পোস্ট লোক লাগে, ওরা আমাদেরকে লোক পাঠায়। আমাদের সাথে ওদের সাথে এতটুকু সম্পর্ক, লোক লাগে আমাদেরকে, আমরা চাকরি দিই। মানে আপনি ডিরেক্ট ওনাদের হায়ার করেন না, ওই গাজীপুরের যে আছে উনি হায়ার করে, এরকম কিছু? নবীনগর ওনারা হায়ার করে? নবীনগর ওরা হায়ার করে ডিরেক্ট। আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় লোক লাগে, আমরা তো এত মার্কেটিং করি না লোকের জন্য। আমাদের লোক লাগে, লোক সম্পর্ক থাকে, তখন ওরা আমাদেরকে লোক পাঠায়। আমরা ওর থেকে জিজ্ঞেস করা, ওর থেকে আমরা 1 টাকা দিতে কিনা। ওনারা টাকা নিছে কোনো? জি না। তাহলে টাকা কে নিছে? ওই অফিসে। আপনি যে বললেন এদিকে 3 বার আসছেন, এদিকে একবার ওই ওখানে গেছিলাম এক জায়গাতে ভুল করে, মানে ওই উত্তরা লাইভে অন্য ছিল। তাহলে আপনি যে আমাদের নিয়ে আসলেন, আপনার মাথায় সমস্যা আছে। আপনি যে আমাদের নিয়ে আসলেন এই জায়গায় বলতে যে আপনি এই জায়গায় টাকা দিবেন, আমি আপনি জিজ্ঞাসা এই টাকা করলাম। না দিন, একটা বললাম এই যে অফিসে, তো ওখান থেকে বলতে যে এটাও তাদের অফিস। তাহলে তো আপনি ধরবেন যে আপনার যে নবীনগর যারা টাকা দিচ্ছেন ওনাকে, সেই জন্য তো বললাম আপনি যে আমার তো ওনাকে টাকা ধরবেন না। এখন যদি আমি পুলিশরা আমি ডাকতাম, ওই জায়গায় ধরা খেতেন আপনি। এখন টিভির লাইনে ফোন দিয়ে বলে দেন, আমি আপনি ওখানে যাই। বড় ভাই, আপনার মাথা ঠিক নাই ভাই, বুঝছেন? হ্যাঁ ভাই, আরে ওই অফিস রাত 10টায় না বুঝতে পারছি এই জিনিসটা, এইটাই তো, এই জন্যই আমি আসছি আপনার সাথে কথা বলতে, আর কিচ্ছু না। যেই জায়গায় আমি এই জায়গায় গেট নক করতেছি কেউ খুলতেছে না, তখন এটা নরমাল জিনিস, এটা আমার সন্দেহ হইবই। যেই জায়গায় গেট খুলতেছেন, আমি বাইরে সব স্যান্ডেল দেখতেছি, আমি এই জন্যই যে আপনাদের যে বাড়ির মালিক আছে ওনাকেও ডাক দিয়ে কথা বলতেছি, কারণ এই জিনিসটা তো আমার ক্লিয়ার হইতে হবে। আমি ওনারা আসছি দেখতে যে এই জায়গায় আসলে হইতেছে নাকি, এতটুকু। এখন এই আর কি, আমরা অফিসে আরো আমাদের 1000 টাকার মতো খরচ দিতে, উত্তরা 2-3 বার গেছি, ওর চাকরিতে ওদের পোস্টে দেওয়ার জন্য করবে না। তো সে না করলে তার এজেন্সির সাথে কথা বলো। আপনি কি পছন্দ করবেন না নাকি লুঙ্গির জন্য তারা আপনারা ছাড়াই দিছে? আচ্ছা সম্রাট, এখন আপনারা আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা বল ভাই, আপনারা একটা সমাধান করেন। উনি তো আচ্ছা এখন গ্রামের বাড়ি এদিকে আছে, উনি যে গ্রামের বাড়ি যাবে, এটা কি আপনি কষ্ট করে এই উপকারটা ওনাকে করতে পারবেন? আপনি তো সবার উপকার করেন আলহামদুলিল্লাহ, এটা পারবেন কি? অফিসে আমার এই যে উত্তরে আপনারা প্রায় 1000 টাকা, ওই 1000 টাকা আমি পাবো না। ওকে যদি সে আমার চাকরি করতো, তাহলে হয়তো ওকে 1 মাস ডিউটি করালে আমার কিছু টাকা লাভ হতো।
এটা এখন ওকে আমি 200 টাকা দিই, এটা চাকরির ব্যবস্থা আপনি কি তাহলে ওনার নেক্সট কোন জায়গায় চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন কিনা? মানে তাহলে আপনি ধরেন একটু গ্রুমিং করে কথাবার্তায় ওর চালচলন একটু পাগলা টাইপের, বুঝছেন? আচ্ছা ওকে একটা জায়গা দিব, ক্লায়েন্টের সাথে ও গরম দেখাচ্ছে, যে উত্তরাতে একটা স্কুলে ডিউটি দিচ্ছে, ওখানে ক্লায়েন্টের সাথেও গরম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ও যেখানে দিব সেখানে আমার কমপ্লেইন আসবে। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আমি দেখি ওনার সাথে তাহলে কথা বলে, কারণ আমি জিনিসটা জানলাম আপনার সাথে কথা বলে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে ভাই, ওকে ভাই। তাহলে আপনি তো নিচে আমাকে বললেন যে এই জায়গার ভিতরে ওদের অফিসে আসছেন, আপনি 2400 টাকা দিচ্ছেন, 700 টাকা দিচ্ছেন। আচ্ছা, আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড আছে না? একটু দেন, আমি মেসেজগুলো দেখাচ্ছি মধ্যে এটা আছে। না, জিনিসটা বুঝেন। জি আপনি ধরেন ভাইকে টাকা দিচ্ছেন, জি উনি আপনাকে এক জায়গায় পাঠাইছে, আপনি ধরেন এই যে অফিসে পাঠাইছেন। জি। এখন আপনি তো এই অফিসে ধরতে পারেন না, যা ধরতে হবে ভাইকে। আচ্ছা, আপনি আসছেন কার মাধ্যমে? ওই যে এই নবীনগরের ওনাদের মাধ্যমে টাকাটাকে ওইখানে দিছে, 3,500 টাকা নিছে, ওইখানে দিছে। জি, তো ওরা নিয়ে আবার এখানে পাঠিয়ে দিছে। জি। তো ওরা হলো একটা সাপ্লাই, আমরা যতটুকু এখন বুঝতেছি ওরা সাপ্লাই, ওরা ওই 3,500 ওদের ইনকামে এটা নিয়ে এখানে হয়তো লোক অরিজিনালি এরা দেয়, মানে এরা যে বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, মানে ওরা ওই 3,500 খেয়ে তোমার এখানে দিছে। এখন এখানে আপনার যে যোগ্যতা আছে আপনি টিকতে পারতেছেন না কোথায়। এখন ব্যাপারটা গেছে, ব্যাপারটা এখন এই কমপ্লেইন সিস্টেম আছে। এখন এখানে দেওয়ার জন্য আপনার হয়তো বা যে কথাবার্তা বা ড্রেস আপ বা যে কোনো কারণে পছন্দ হচ্ছে না, নিচ্ছে না। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায়, মানে যে 3,500 খাইছে সেটা তো খাইছে ওই কোম্পানি। সেই জন্য তো বলছি আমি বাড়ি যাবো, এখন কিভাবে? এখন আপনার তো এখানে তোমার তো লাস্টে এসে চিনছে এখানে আছে, মেন টাকা খেয়ে নিছে তো আপনার ওই যে ওরা তো ভাই আপনার আর অফিস তো রাত 10টার পরে বন্ধ হয়ে গেছে। ওটা আপনার ইয়ে আপনার গেলে ওই জায়গায় কি বলছে? ভালো ভালো কথা বলেন না যে আমি সুপারভাইজার দিব, 15,000 টাকা বেতন দিব, বলছে 12,000 টাকা বেতন হবে। ওটা হচ্ছে ওনারা এইসব ব্যবসা করে এগুলা। এই যে আপনারা 3,500 খাইছে, আপনার এদিক থেকে নবীনগর 10 নম্বর থেকে 40 টাকা লাগবে বাজার। আপনি এটা নেন, রাত্রে এই জায়গায় 100 টাকা 150 টাকা হলে খাওয়া যায়, আপনি খাইয়া ওদের দিয়ে দেন। আমি এতটুকু আপনার উপরে। আচ্ছা আরেকটা জিনিস, আপনারা এই সিকিউরিটি গার্ডের জন্য অ্যাডভান্স একটা 3,500 টাকা কেন দেন? এটাই কেন ক্রেডিট পাওয়ার জন্য বলেছে যে প্রত্যেক মাসে তোমার খেতে এত টাকা লাগবে। এক মাসে এটা মানে চিটারি ব্যবসা, চিটি তা তো অবশ্যই ওরা যে টাকাটা নিল বা ইয়ে করলো, ওনাকে তো ওরা কাউন্টও করে নাই, দেখেও নাই যে এই লোক মানে নবীনগর থেকে যে টাকাটা নিছে তা তোমাদের কার মাধ্যমে ওটা নিছে আসছে নবীনগরে? নবীনগরে যে ভাইয়া সেন ভাইয়ার নাম্বার দিচ্ছে। তুমি তার সাথে লিঙ্কটা কিভাবে হয়েছে? তোমাদের দেশের কেউ আছে না কি আছে, কার মাধ্যমে? সিনিয়র একজনের সাথে পরিচয় টিকটকে, এমনি টিকটক বানায়। আচ্ছা ঠিক আছে, টিকটকেরটা এরকম আমি আপনার উপকার করার লেগে দেখাইলাম, এখন আমার কাছে মনে হচ্ছে টিকটকেরটা এখানে আমি ভুল হয়েছে। টিকটক থেকে নাম্বার থেকে ডাকে লইছে। তো কারো যদি উপকার করতে নেন অবশ্যই আগে জিনিসগুলো জানা নেবেন, যেটা হলো কি আমরা আজকে রাস্তার ভিতরে এই উপকার করতে যাই, লাস্টে দেখি উনি টিকটক থেকে নাম্বার পায়া এরপরে হইলো গিয়ে এই সিকিউরিটির চাকরি নবীনগর কাউকে জানে টাকা দিছে, টাকা দেওয়ার পরে উনি ঢাকায় আসছে, ওদিকে ওনার যে অবস্থা উনি কাজ টাজ পায় নাই, তো যার কারণে আবার এদিকে এসে আমাদের যেটা বলছে যে এই বাসায় নাকি ওনার টাকা টোকা নিছে 3200 না কয় টাকার মতো। তো আমরা গেছিলাম আসলে জিনিসটা কি, ঘটনাটা জানতে, যাই না শুনি আর কি এই অবস্থা। আসলে দেশে এই নর্মাল মানুষ ঠকানো কাজের উছিলা, এটা আসলে খুব নর্মাল ব্যাপার মনে হইতেছে, যে গ্রামের থেকে আসলে ওনারা টিকটক মিকটক হাবি যাবি এইসব দেখার আসে চাকরির প্রলোভনে। আপনি চাকরি পাওয়ার আগে টাকা দিবেন, এটা তো খুবই বড় বোকামি, মানে এই জিনিসটা আসলে হইতে পারে না। আপনি যে জায়গায় চাকরি নিতেছেন টাকা কামানোর জন্য, ওই জায়গায় কামাইতেই পারলেন না, এর আগেই আপনার টাকা দিয়ে ট্রেনিং হ্যান ত্যান হাবিজাবির কারণে আপনার টাকা যাবে, এই জিনিসগুলা যদি কেউ বলে এক চান্সে আপনি না করে দিন। এত ডেসপারেট হওয়ার কিছু নাই ভাই। আল্লাহ যদি আপনার রিজিক রাখে, আপনার একভাবে না একভাবে রিজিক হবেই। এইসব জিনিস এই ধান্দাবাজিদের পাল্লায় পড়েন না। হয়তো উনি অনেক সহজ সরল, তো এরকম সহজ সরল মানুষের অভাব নেই আসলে। তো আপনারা খুব সাবধান এই ব্যাপারগুলোতে।